দর্শক, রেলপথ ব্লকেটের খবর জানতে আমরা আবারও যাব। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ আছেন তেজগাঁ এলাকায়, আমরা তার সাথে সংযুক্ত হব। সাব্বির, যেমনটি বলছিলাম, বৈঠকে বসার সিদ্ধান্তে কিন্তু এই যে তাদের ব্লকেট কর্মসূচি সেটি শিথিল করা হয়েছে। বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে আর তাদের যে 6 দফা দাবির কথা তারা বলছিল সেই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। ধন্যবাদ তানিয়া। সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছেন, সরকারি এবং বেসরকারি শিক্ষার্থীরা, তারা আপনারা জানেন যে 6 দফা দাবিতে গতকালকে সারা দেশে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছিলেন, যার ফলে সাধারণ মানুষ হঠাৎ করে এ ধরনের কর্মসূচি হওয়ার কারণে কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। এবং আজকে তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত গতকালকে তারা যেমন কর্মসূচি করছেন, আজকে তাদের সারা দেশের রেল লাইন ব্লকেট কর্মসূচি ঘোষণা করা ছিল এবং পাশাপাশি সড়কও অবরোধের ঘোষণা ছিল তাদের পক্ষ থেকে। কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেই বৈঠকে তারা শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের পরবর্তীতে তারপর তারা আসলে সে সিদ্ধান্ত নেবেন। এখন আপাতত এই মুহূর্তে তাদের যে কর্মসূচি ছিল, অর্থাৎ সারা দেশে যে গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলপথ ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি আপাতত এই মুহূর্তে শিথিল রয়েছে এবং পাশাপাশি সড়কে যে তাদের অবস্থান করার কথা ছিল সেটিও এই মুহূর্তে শিথিল করার ঘোষণা দিয়েছেন। তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক শেষে পরবর্তীতে তারপর তারা তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত জানাবেন, বা পরবর্তী যে আন্দোলনের যে কর্মসূচি রয়েছে সেই আন্দোলন কর্মসূচি কি হবে সেটি তারা জানাবেন। তাদের যে 6টি দাবি রয়েছে, এই 6টি দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির একটি রায় রয়েছে হাইকোর্টে, সেই রায়টি বাতিলের দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে সেই কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ রয়েছে বর্তমানে, সেই যে কোনো বয়সে ভর্তির যে সুযোগ সেটি বাতিল করে উন্নত বিশ্বের আদলে যে 4 বছর মেয়াদি মানসম্পন্ন যে কারিকুলাম কোর্স রয়েছে তারা সেটিকে তাদের একাডেমিক কার্যক্রমে পর্যায়ক্রমে সন্নিবেশ করার দাবি জানিয়েছেন এবং এই একাডেমিক কার্যক্রম যেন ইংরেজি মাধ্যমে চালু করা হয় সেজন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি উপসহকারী প্রকৌশলী বা সমমানের যে 10ম গ্রেড পদ, 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা পাশ করে বের হবেন তাদের জন্য এই পদগুলোকে সংরক্ষিত রাখার দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি কারিগরি সেক্টর পরিচালনার ক্ষেত্রে পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত যে সকল জনবল নিয়োগ দেওয়া হয় সেই জনবলগুলোকে নিয়োগ না দিয়ে তাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা পাশ করবেন তাদের থেকে যেন নিয়োগ দেওয়া হয়, সেই দাবি সহ মোট 6 দফা দাবি তারা জানিয়েছেন। তো সেই দাবিতেই মূলত তাদের এই সড়ক অবরোধ কর্মসূচি গতকালকে ছিল এবং আজকে রেল ব্লকেট কর্মসূচি এবং সড়ক অবরোধ কর্মসূচি ছিল, কিন্তু এটি এই মুহূর্তে শিথিল রয়েছে এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরবর্তীতে তারা তাদের যেই কার্যক্রম সেই কার্যক্রম বা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। এই মুহূর্তে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।